নমস্কার, আমি নীলু স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে, তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। তবে চলুন আজকের ভিডিও শুরু। মঙ্গলবার 21টি জেলার 42 জনকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির চেক ও শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। প্রথম ধাপে মোট 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা এবং একটি করে শংসাপত্র পাবেন। এর জন্য ইতিমধ্যে 7,200 কোটি টাকা রিলিজ করা হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে নবান্ন সূত্রে খবর। এদিন বাংলা আবাস যোজনার টাকা দিতে গিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরো 8 লক্ষকে। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সবকিছু রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ নেই।